আজ তোকে কে বাঁচাবে? এই নাম 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 বলছি, চল। চলেন চলে বলেন, বাম বাম চিকা তাদের কাঠেন। জানোস না, জায়গা মতো গেলে জানবি। চল চল চল। কে তুই? ইন্সপেক্টর হায়দার। ইন্সপেক্টর, আমাকে তুই চিনিস না, আমাকে ছেড়ে দে, তা নাহলে আমি তোকে বাম বাম চিকা করে দিব। ওই আমারে তুই বাম বাম চিকা করবি? এখন থেকে তুই জেলের ভাত খাবি। ইন্সপেক্টর, তুই তাইলে আমার আব্বার হাতে হাত করা পড়াই দিলি? হ্যাঁ, এইবার আমরা তো দুনিয়া থেকে বিদায় করণের ব্যবস্থা করে দিব। মিস সুলতানা, তোমাকে এই জন্য ডেকেছি যে রূপনগর থানায় আমাদের একজন পুলিশ অফিসার খুন হয়েছে। ওই এলাকার ক্রিমিনালরা অত্যন্ত ভয়ঙ্কর। ওই থানা এলাকাকে শক্ত হাতে কন্ট্রোল করবে। ইয়েস স্যার। হারামের বাচ্চা, আমি তোকে সাবধান করে দিয়েছিলাম, এ এলাকা থেকে নারী পাচার করবি না, সীমান্ত থেকে হেরোইন ফেন্সিডিল দেশে আনবি না। তুই আমার কথা শুনিসনি? তোকে আমি এমন শিক্ষা দেব যে আর কেউ যেন কোনোদিন এই এলাকা থেকে নারী পাচার করার সাহস না পায়। আমারে মারেন না, আমারে মারেন না। চোর না হাইজাগার? চোর। 200 তাড়াতাড়ি হালার পর তোর বাপের আইসা পড়বো। তাড়াতাড়ি তুই হাইজাগার না চিন্তা করি? 500 আমি চুন না, চরস আর ফেন্সিল বেশি আমি। বাবা বাবা, একেবারে মালে মালামাল। 1000 টাকা দিতে হবে কিন্তু। 500 দেই। ওই হালার পোহালা,
আমার সঙ্গে দরদাম করো, একেবারে ভিতরে ঢুকে দিব কিন্তু। এই লন। দেখ চলো। ওরে বাবা। ওই তুই কি আমি সিজনাল, যখন যা পাই তা ধরা খালি কেমনে? চিন্তাই করতে গেছিলাম, পাবলিকে ধরছে, পিঠা কিছু রাখে নাই ভাই। 200 দে। 2 টাকাও নাই। আরে ঢুক সবার। আরে ভিতরে ঢুকলে চিন্তাই করবো কেনা? আর চিন্তাই না করলে আপনারা টাকা পাইবেন কই? আরে কথাটা একেবারে মন্দ কষ্ট নাই। তো তোরে তো এমনি ছেড়ে দম দেবো না। এক কাম কর, আমার এই হাত পা গুলো একটু টিপা দে। কি কয়? আর দে, আর দে শালা, দে। আরে, একটু আরাম করে পয়সা নি, তারপরে দিস। আয়, দেখিস আমার ঘুম আইলে কিন্তু আবার ভাগিয়া যাস না। না ভাগুম দে, না, দে, পিঠে দে। থাকি। রহিম বাদশা, জি স্যার, জি স্যার। কত হয়েছে? স্যার এই মাত্র 370 টাকা স্যার। এত কম কেন? স্যার ওই শালার শালারা দিবার চাই না, সবগুলি ফকিন্নির বাচ্চা। ঠিক আছে, যা দিছে রাইখা দে। বাঘ শালার, আর বাঘ যেমন তুই থাকিস সব গুমো ফাঁকে বাঘ। তুমি কে গো? আমার নাম রূপবান। আমার নাম রহিম বাদশা। বলো তোমার জন্য কি করতে পারি? আমি মামলা করব। মামলা? কিসের মামলা? একটা ছেলে আমাকে আমাকে ইয়ে করেছে। মানে রেপ, জি, রেপ, রূপবান রেপ, রেপ, রেপ। কে রেপ হয়েছে? স্যার রূপবান রেপ হয়েছে স্যার, মামলা করতে এসেছে। ভালো কথা, ফিস দেবে, মামলা হবে। ফিস? হ্যাঁ ফিস, বিভিন্ন মামলার বিভিন্ন রেট। রেপ কেসের রেট প্রতি মামলা 1200 টাকা। আমার কাছে তো টাকা পয়সা নাই। নাই না, স্যার, টাকা নাই, কি করবেন? এই টাকাটার সিস্টেম কি হবে স্যার? হবে, হবে। তুমি স্যারের গতটা একটু ভালো করে টিপটা দাও, জি। মামলা লেখা হয়ে যাবে। আমি বাইরে অপেক্ষা করতেছি। যান স্যার, তাড়াতাড়ি ঠিক করুন স্যার, যান। স্যার তাড়াতাড়ি সাইরেন, আপনার পরে কিন্তু আমি আছি। কি সুন্দর, এরকম জিনিস হাজারে একটাই হয়। এই তোমাকে রেপ করবে না তো কি আমাকে করবে? স্যার শাড়িটা নষ্ট হয়ে যাবে, একটু খুলে নেই? ঠিক আছে, একেবারে পোষা ময়না। তুমি কষ্ট করবে কেন? আমি খুলে দিচ্ছি। আমি ভুল দেখলাম নাকি? স্যার থুকু ম্যাডাম, আপনি মাফ করে দেন। মাফ করব? তার আগে চর্বিটা একটু খালাস করে নি। এতক্ষণ করে কি স্যার? সব শেষ করে আলাইলে আমি নাই, আমি গেছি রে।
এতক্ষণ করে নাকি স্যারের কি পাওয়ার বাইরে গেল নাকি? বাড়িতে গেলে ভাবির ভাব সব দিকে তো মনে হয় স্যারের পাওয়ার নাই, কিন্তু এইখানে করতেছে কি আজকে? তার গো মারবো। আল্লাহ রে, আপনি খুব ক্লান্ত স্যার, আসলে বয়স হয়েছে তো। এই দেখেন আমার এনার্জি। আমি যাই স্যার, আমার লেগে দোয়া করে। তোমাদের যদি আবার কোনোদিন কায়েম করতে দেখি, তাহলে পুরো চর্বি খালাস করে দেব। 2 দিনের মধ্যে আমি ক্রিমিনালদের তালিকা চাই। গত 2 দিনে আরো 2টি নতুন আড্ডাখানা তৈরি হয়েছে। সবগুলো আড্ডাতেই হেরোইন, ফেন্সিপ, গাঁজা, চরস, আফিম, এমনকি মেয়ে মানুষের ব্যবসাও হয়। আজ রাতেই সবগুলো আত্মনা ধ্বংস করে দিতে হবে। প্রিন্সেস হোটেলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ গাড়ির পেছনের সিটে একটা ব্রিফকেস দেখতে পেলাম। গাড়িতে আমি ব্রিফকেস চেক, টাইম বোমার টিকটিক শব্দ পেলাম। ব্রিফকেস ছুঁড়ে মারতেই বাস্ট হয়ে যায়। একটা ইন্সপেক্টর এসে আমার গায়ে লাগে। প্রীতি, তুই ভাইয়াকে দেখিস। ঠিক আছে। প্যারেলাল, প্যারেলাল। আগে কর্তা। প্রিন্স প্রীতি যেন কোনো কিছু জানতে না পারে। আগে কর্তা। জিদ্দের কাছ থেকে যে ডায়মন্ড নিয়ে গেছে তার খোঁজ করো। অবশ্যই খুঁজব, তবে কর্তা আগে জিদ্দি কর্তা সুস্থ হয়ে নিক। প্যারেলাল, তুমি কি মনে করো ডায়মন্ডের জন্য আমি ওই প্রতারককে খুঁজছি? না, যার কাছে ওই ডায়মন্ড আছে সে আমার জিদ্দিকে খুন করতে চেয়েছিল, যে আমার সন্তানকে খুন করতে চেয়েছিল। ও তার চোখ আমি তুলে নেব।